নমস্কার বন্ধুরা, আমি বিউটি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি ভ্রমণ ভিডিও। অনেক দিন ধরে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সঙ্গী না থাকার কারণে আমরা যেতে সাহস পাইনি। যেহেতু ছোট দুটি বাচ্চা নিয়ে আমরা কেবল 4 জন, আর সিলেটে আমাদের তেমন পরিচিত না, আর সিলেটে আত্মীয় কেউ নেই, তাই যখন আমাদের মতো আরেকটি আগ্রহী পরিবার পেলাম, আমরা সেই সুযোগটি ছাড়লাম না। আমার হাজব্যান্ডের চাচাতো ভাই ওর পরিবার নিয়ে ঢাকায় থাকে, ছেলে মেয়ে ও বাবা সহ ওরা মোট 6 জন। আমরা 2 পরিবার মিলে মোট 10 জন। সিলেটের রাতারগুল হলো অন্যতম একটি দেখার মতো জায়গা, যেখানে ভ্রমণ করার একমাত্র মাধ্যম হলো নৌকা। এখানে যারা ভ্রমণ করতে আসে সবাই ছোট ছোট নৌকায় চেপে 4 থেকে 5 জন মিলে একটি নৌকায় চড়ছে, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা বাচ্চা সহ 10 জন এবং একজন মাঝি সহ 11 জন একটি ছোট নৌকায়। কত বিপজ্জনক! কিছু দূর গিয়ে মনে হলো নৌকাটি কাত হয়ে উল্টে যাবে, কিন্তু আমরা তেমন নড়াচড়া করছি না ভয়ে। আমি প্রথমে ভেবেছিলাম ছোট একটি নদী, কিন্তু পরে দেখি এটি নদী না, পানি আর গাছপালা মিলে একটি বদ্ধ বিরাট জলাশয়। নৌকা যতই সামনের দিকে এগুতে থাকে আমাদের ভয় ততই বাড়তে থাকে। পানির মধ্যে মধ্যে গাছপালাগুলো বড়ই অদ্ভুত, আঁকাবাঁকা ঢেউর আকৃতি, ভয়ঙ্কর সুন্দর, যাকে বলে। চারদিক নীরব দেখে আমরা আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসছিলাম। ঠিক তখনই এই জায়গা নিয়ে অদ্ভুত কথা শুনে গা শিউরে উঠল। এটা নাকি জিনদের জায়গা, ওনারা সন্ধ্যায় আসে আর গাছগুলোতে থাকে। এগুলো হিজল গাছ। আরও শুনি রাতারগুল নাকি একসময় বাগান ছিল, গাছের বাগান। কোনো এক অজানা কারণে একটি মেয়ে এই বাগানে এসে আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে সে এই বাগানকে অভিশাপ দেয়, এটি যেন সারা জীবন পানিতে নিমজ্জিত থাকে। সেই থেকে এই বাগানটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়। আমরা মাঝিকে বললাম, যেদিকে আরও নৌকা আছে সেদিকে চলো। এরপর দেখলাম অনেক ছোট ছোট নৌকা এক জায়গায় এসে ভিড় করেছে। কেউ নৌকা থেকে সাঁতার দিচ্ছে, আবার কেউ ছবি তুলছে, কেউ আমার মতো মোবাইল হাতে নিয়ে ভিডিও করছে। এখানে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেখান থেকে চোখ ফেরানো যায় না। প্রতিদিন শত শত মানুষ আসে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাতারগুল দেখতে। যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এখানে একবার। বুঝতে পারবেন প্রকৃতি, পানি আর গাছপালার অপূর্ব মেলবন্ধন। আপনি এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলবেন নিজেকে। পরিশেষে আমাদের নকুল মাঝি গান ধরল, আমরা শুনে শুনে তীরে এসে পৌঁছালাম। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো যদি লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, তাহলে আমি আরও অনেক ভ্রমণমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি নৌকার সামনে বসে থাকার কারণে সব কিছু স্পষ্ট দেখছি। এত ভালো লাগছে, এত সুন্দর। প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন। ধন্যবাদ।